আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে বিবিসি আন্তর্জাতিক ওয়ার্ল্ড নিউজে। পুতিনের বাসভবনে ইউক্রেনের হামলার খবর বিশ্বাস করছে না ইইউ। চলতি বছরের যুদ্ধ, ইরান ইসরায়েল থেকে ভারত পাকিস্তান। ট্রাম্পের ক্ষমতার বছর, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টেছে বিশ্বও। পশ্চিম তীর শান্ত রাখতে নেতানিয়াহুকে বার্তা ট্রাম্পের। শুনছিলেন শিরোনাম, এইবার বিস্তারিত। ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে আক্রমণ করেছে বলে যে খবর এসেছে, ইউরোপ তা বিশ্বাস করতে অস্বীকৃতি জানিয়েছে। বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর পররাষ্ট্রনীতি প্রধান কালাস এটিকে ভিত্তিহীন দাবি বলে বর্ণনা করেছেন। তার মতে, পুতিনের বাসভবনে হামলার উপস্থাপিত তথ্য কারও গ্রহণ করা উচিত নয়। ক্যালাস বলেন, এটি একটি ইচ্ছাকৃত বিভ্রান্তি এবং এর লক্ষ্য হল শান্তির দিকে প্রকৃত অগ্রগতিকে লাইনচ্যুত করা। এদিকে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব মন্তব্য এড়িয়ে গিয়ে বলেছেন, রাশিয়া ইউক্রেন নিয়ে আলোচনা প্রক্রিয়া চালিয়ে যাবে, তবে সংলাপ মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হবে। পুতিনের বাসভবনে কিয়েভের হামলার পর মস্কো আলোচনার অবস্থান আরও কঠোর করবে। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ২৮-২৯ ডিসেম্বর রাতে রাশিয়ার নবগরড অঞ্চলে পুতিনের বাসভবনে ৯১টি ড্রোন ব্যবহার করে আক্রমণ চালায় ইউক্রেন, তবে সমস্ত ড্রোন ধ্বংস করা হয়েছে। রুশ নেতার সহকারী ইউরি উশাকভ বলেছেন, পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই হামলার বিষয়ে ফোনে কথা বলেছেন। পুতিন সবচেয়ে গুরুতর প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক করেছেন। বিশ্বব্যাপী সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যুদ্ধ সংঘাত। পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে যুদ্ধের স্ফুলিঙ্গ যেন আরও বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ছে। ইউরোপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধ, কিংবা এশিয়ায় ভারত পাকিস্তান সংঘাত। পূর্ববর্তী বছরগুলোতে শুরু হওয়া সংঘাতের সঙ্গে চলতি বছরও নতুন করে ইতিহাসের তালিকায় যুক্ত হয়েছে বেশ কয়েকটি যুদ্ধ। চলুন সংক্ষিপ্তভাবে সেগুলোই দেখে নেওয়া যাক। ২০২৫ সালের ১৩ জুন ভোর ৩:১৫ একাধিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল ইরানের রাজধানী তেহরান। ২০০টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান ইরান জুড়ে ১০০টিরও বেশি পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং আবাসিক এলাকাগুলোতে হামলা করে। গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানী এবং সামরিক কমান্ডারদের হত্যা করার পর দুই দেশের মধ্যে ১২ দিনের তীব্র সংঘাত শুরু হয়। এভাবে ইসরায়েলি বিমান হামলা পরবর্তী ১২ দিন ধরে অব্যাহত ছিল, যার নাম দেন নেতানিয়াহু অপারেশন রাইজিং লায়ন। বিস্তৃত পরিকল্পনা নিয়ে শুরু করা এই হামলার জবাবে ইরানও ইতিহাসের বৃহত্তম এবং সবচেয়ে তীব্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হুমকির জবাব দেয়। স্বল্প সময়ের মধ্যে প্রতিদিন শত শত মিসাইল ছোড়ে, যার মধ্যে ৫০০টিরও বেশি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। অনেকের দৃষ্টিকোণ থেকে ইরান এবং জায়নবাদী শাসকগোষ্ঠীর মধ্যে সরাসরি সংঘাত অনিবার্য ছিল, কেননা ফিলিস্তিনের গাজায় ৭ অক্টোবরের ঘটনার পর উভয় পক্ষ বারবার সংঘর্ষে জড়িয়ে পড়ার কাছাকাছি চলে এসেছিল। চলতে থাকে অপারেশন ট্রু প্রমিস সিরিজ। ইরান সবশেষ পাল্টা হামলাগুলোকে অপারেশন ট্রু প্রমিস ৩ হিসেবে উল্লেখ করেছে। এভাবে হামলা পাল্টা হামলার পর ১২ দিনের যুদ্ধ শেষ হয়। কোন পক্ষের কতজন প্রাণ হারালেন? ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি আগ্রাসী হামলায় পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাসহ শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু সরকারি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট নিহত ও আহত ৬১০ জন, যার মধ্যে ৪৯ জন নারী এবং ১৩ জন শিশু রয়েছে। সবচেয়ে ছোট শিশুটির বয়স ছিল মাত্র ২ মাস। এছাড়া মোট আহত হয়েছেন ৪,৭৪৬ জন, যার মধ্যে ১৮৫ জন নারী। সেই সঙ্গে অবকাঠামোগত ক্ষতির মধ্যে ৭টি হাসপাতাল, ৯টি অ্যাম্বুলেন্স, ৪টি স্বাস্থ্য ইউনিট এবং ৬টি জরুরি ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েল তাদের ক্ষয়ক্ষতির চিহ্ন ও পরিমাণ গোপন রাখার চেষ্টা করেছে। বিশেষত দেশি বিদেশি গণমাধ্যমে ভিডিও ফুটেজ ও ছবি প্রচার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২৪ জুন পর্যন্ত ইসরায়েল জুড়ে নিহত ২৮ জন এবং আহত কিংবা হাসপাতালে ভর্তি হয় ৩,২৩৮ জন। এক দশক আগে রাজনৈতিক অঙ্গনে পা রাখার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিপর্যয়কর শক্তি হিসেবে কাজ করেছেন।
২০ জানুয়ারি তার দ্বিতীয় মেয়াদের ১ বছর পূর্ণ হবে। কিন্তু তার দ্বিতীয় প্রেসিডেন্ট আমলের প্রথম বছরে পরিবর্তনের গতি আমেরিকান প্রজাতন্ত্রের প্রায় ২৫০ বছরের ইতিহাসে এর আগে দেখা যায়নি। জানুয়ারিতে তার শপথের পর ট্রাম্প নতুন শুল্ক পরিকল্পনার মাধ্যমে বিশ্ব বাণিজ্য শৃঙ্খলাকে পাল্টে দিয়েছেন, মার্কিনীদের পকেট কাটার ব্যবস্থা করেছেন। ট্রাম্প বিশ্বব্যাপী সংঘাতের মধ্যে হোয়াইট হাউসে প্রবেশ করেছেন, অর্থনৈতিক হুমকি ব্যবহার করে সংঘাত বন্ধের চেষ্টা করেছেন, কখনো সফলতা পেয়েছেন। তার দাবি মধ্যপ্রাচ্যে ঘটেছে। ট্রাম্প ইউএসএআইডির তহবিল প্রায় বন্ধ করে দিয়েছেন। স্বাভাবিক অনুমোদন ছাড়াই হোয়াইট হাউসে ব্যাপক কাঠামোগত পরিবর্তন করেছেন। রাস্তায় টহল দেওয়ার জন্য ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। নিজের নাম যুক্ত করার পর কেনেডি সেন্টারের নাম এখন ট্রাম্প কেনেডি সেন্টার। তিনি গাজায় যুদ্ধবিরতি আনলেও ইসরায়েলি হামলা থামেনি, বরং গাজার পুরোটাই দখলের চেষ্টায় ইসরায়েল। নতুন করে ভেনিজুয়েলায় হামলার চেষ্টা এবং নাইজেরিয়ায় বড় ধরনের হামলা করা হয়েছে। রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশ। ফেডারেল তথ্য অনুসারে ট্রাম্প তার প্রথম বছরে সাম্প্রতিক পূর্বসূরিদের তুলনায় বেশি নির্বাহী আদেশ জারি করেছেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে এসে বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। জন্মগত নাগরিকত্ব বাতিল করেছেন। ট্রাম্প কানাডা এবং মেক্সিকোর ওপর অধিক শুল্ক আরোপ করেছেন। তিনি মৃত্যুদণ্ড ফিরিয়ে এনেছেন, শিক্ষা বিভাগ ভেঙে দিয়েছেন। প্রায় ২০টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আছে। ডিসেম্বর পর্যন্ত ট্রাম্প চোখ ধাঁধানো ২২০টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। অধিকৃত পশ্চিম তীর নিয়ে ইসরায়েলকে তার নীতি পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টারা। যুক্তরাষ্ট্রের দুটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম অ্যাক্সিয়স। পশ্চিম তীরে প্রায় ২৭ লাখ ফিলিস্তিনি বসবাস করছে। ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনার অঞ্চলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। মার্কিন প্রশাসনের আশঙ্কা, পশ্চিম তীরে সহিংসতা বাড়লে গাজায় শান্তি চুক্তি বাস্তবায়নের প্রচেষ্টা ব্যাহত হবে। একই সঙ্গে ট্রাম্পের মেয়াদের মধ্যে আব্রাহাম চুক্তির পরিধি সম্প্রসারণও ঝুঁকিতে পড়তে পারে। সূত্রগুলো জানায়, গত রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সর্বশেষ বৈঠকে পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। নেতানিয়াহুকে উস্কানিমূলক পদক্ষেপ এড়িয়ে পরিস্থিতি শান্ত রাখতে আহ্বান জানান। আলোচনায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা, ফিলিস্তিনি কর্তৃপক্ষের আর্থিক অস্থিতিশীলতা ও ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিষয়গুলো তুলে ধরা হয়। মার্কিন পক্ষের বার্তা ছিল, পশ্চিম তীরের নীতিতে পরিবর্তন আনা জরুরি, কেননা ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক মেরামত এবং ভবিষ্যতে আব্রাহাম চুক্তি সম্প্রসারণের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্রটি জানায়, বৈঠকে নেতানিয়াহু বসতি স্থাপনকারীদের সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন। এ বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে ট্রাম্পের এ বার্তার পরেও পশ্চিম তীরে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বুধবার উত্তরাঞ্চলের একটি শরণার্থী শিবিরের ২৫টি ভবন ভাঙার কার্যক্রম শুরু করেছে দেশটির সেনাবাহিনী। তাদের দাবি, ওই এলাকায় সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর তৎপরতা দমন করতে এই অভিযান চালানো হচ্ছে।